2007 সালের 7ই মার্চ সেনা সমর্থিত জরুরি সরকারের সময়ে গ্রেফতার হন তারেক রহমান। সেই মুহূর্তে শুরু হয় এক অন্ধকার অধ্যায়। রিমান্ডের নামে তাকে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়, চোখ বেঁধে রাখা হয় এবং দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। ঘণ্টার পর ঘণ্টা অন্ধকার কক্ষে আটকে রাখা, মারধর, অপমান এবং উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া, এসবের কারণে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত হয়। দাঁড়ানো বা বসার ক্ষমতা হারিয়ে যান। শেষ পর্যন্ত হুইল চেয়ার ও স্ট্রেচারই হয়ে ওঠে তার চলাফেরার একমাত্র ভরসা। দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ নেওয়ার কারণে কিডনিতেও জটিলতা দেখা দেয়। গ্রেফতারের রাতও ছিল নাটকীয়। ক্যান্টনমেন্ট শহীদ মইনুল রোডের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। যাওয়ার আগে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। মা খালেদা জিয়া অঝরে কাঁদছিলেন, ভাই আরাফাত রহমান প্রতিবাদ করছিলেন। সেই ঘরে ছিল কান্না, আতঙ্ক আর অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। এরপর শুরু হয় একের পর এক মামলা। দুর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে 21 আগস্ট গ্রেনেড হামলার অভিযোগ, মোট 84টি মামলা। 18 মাস কারাবাসের পর প্যারোলে জামিন পান তারেক রহমান। 2008 সালের 11ই সেপ্টেম্বর পিজি হাসপাতালে মা ছেলের আবেগঘন সাক্ষাৎ দেশে আলোড়ন সৃষ্টি করে। হাসপাতালের বেডে শুয়ে থাকা অসুস্থ ছেলেকে জড়িয়ে ধরেন খালেদা জিয়া, যা টেলিভিশন ও ছবির মাধ্যমে দেশবাসীর চোখে নীরব কান্নার দৃশ্য হয়ে দাঁড়ায়। জামিনের কিছুদিন পর তাকে লন্ডনে পাঠানো হয়, কিন্তু সেটি ছিল শর্ত সাপেক্ষ মুক্তি। পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার একে একে সমস্ত মামলার খালাস পান তিনি। এবার ইতিহাসের নতুন অধ্যায়ে পৌঁছেছেন তারেক রহমান। 2026 সালের 17ই ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দীর্ঘ সংগ্রাম, কারাবাস ও নির্বাসনের মধ্য দিয়ে উঠে এসে দেশ পরিচালনার দায়িত্ব হাতে নেওয়া এই যাত্রা শুধু একজন ব্যক্তির নয়, পুরো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরই এক স্মরণীয় অধ্যায়। নির্যাতন থেকে রাজনৈতিক শীর্ষে ওঠা সেই যাত্রার সাক্ষী হয়ে রইল ইতিহাস। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।